দারুণ স্বাদের গাটি কচু রান্না করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে দেখতে পারেন। এখানে আমি কয়েকটা গাটি কচু নিয়ে নিয়েছি, 5-6টা মতো, সাথে দুটো খোসা সমেত আলু নিয়ে নিয়েছি। আলু আর গাটি কচুকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার একটা প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে আলু আর গাটি কচুকে সিটি লাগিয়ে সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি লাগালেই সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে গ্যাস অন করে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু আর গাটি কচু। এইবার খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। আপনারাও অবশ্যই কম ঝাল মশলায় এইভাবে গাটি কচুর তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে দারুণ হয়। আলুরও খোসা ছাড়িয়ে নেব আর গাটি কচুরও খোসা ছাড়িয়ে নেব। সব কিছুর খোসা ছাড়ানো হয়ে গেলে হাতে করে ভেঙে নেব। আমি এখানে ভেঙে নিচ্ছি, খুব বেশি ভেঙে নিলে হবে না, একটু গোটা গোটা থাকবে। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটেও নিতে পারেন সাইজ মতো। আমি এইভাবে একটু ভেঙে নিচ্ছি হাতে করে। আলু আর গাটি কচুকে ভেঙে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, প্রায় সব মশলাই 1 চামচ করে দিয়ে দিলাম। এইবার মশলাগুলোকে আমি ভালো করে আলু আর গাটি কচুর সাথে এইভাবে হালকা করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন আলু বা গাটি কচু যেন একেবারে ম্যাশ না হয়ে যায়। এইবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। একটা ইলিশ মাছের মাথাকে 2 ভাগে কেটে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে 1 চামচ আদা আর কয়েকটা কাঁচা লঙ্কাকে গ্রেট করে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেব। এইবার মশলা দিয়ে মাখিয়ে রাখা আলু আর গাটি কচুকে তেলের মধ্যে দিয়ে দিলাম। 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেই রকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আমি এখানে জল দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে তার আগে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। 1 কাপ জল দিয়ে দিচ্ছি। হাফ কাপ করে 2 বার জল দিয়ে দিলাম। সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে ঝাল মশলা সব কিছু ভালোভাবে মিশে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিচ্ছি। অনেকটা ঘন হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে মাছের মাথা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে ভেঙে দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে সব কিছুকে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। খুব কম ঝাল মশলায় তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের গাটি কচুর একটা রান্না। আপনারা অবশ্যই রান্নাটা এইভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইবার আমি গ্যাস অফ করে দেব, অন্য একটা প্লেটে তুলে নেব। আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ করেন তাহলে অল্প একটু এর মধ্যে দিতে পারেন। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।